তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা। তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা, সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু একটা, তো সবই তো প্রক্রিয়ার মধ্যে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির এটা করা, এই যে দেখলেন না যে আমরা বলি স্বাস্থ্য পরিষেবা কত ভালো হয়েছে, কত ভালো হয়েছে, এটা আমরা বলি, আর ওরা বলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে যে বাংলাটা কত গুরুত্বপূর্ণ ভারতীয় জনতা পার্টির কাছে, কারণ বাংলার যিনি প্রশাসনের মাথায়, তিনি একজন সারা ভারতের মাত্র একজন মহিলা মুখ্যমন্ত্রী। তার জীবন দর্শন, তার যে জীবনের আন্দোলনের যে পথ, সেই পথটা সবাই জানে, এবং তিনি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, তার প্রতিবাদী কণ্ঠটাকে রোধ করবার চেষ্টা বারবার করেন। তাই বারবার আসছেন মাননীয় প্রধানমন্ত্রী এখানে। এক সপ্তাহে 3 বার আসা মানে বিরাট গুরুত্বপূর্ণ। এবং ডক্টর শশী পাজা বলেছেন যাচ্ছেন না তো অন্যত্র, আসছেন এখানে, কারণ এই প্রতিপক্ষকে তার সামনে দাঁড়ানো এবং তার কণ্ঠকে রোধ করা অত সহজ নয়, সেটা মাননীয় প্রধানমন্ত্রীও জানেন। তাই সপ্তাহে 3 বার আসতে হচ্ছে, 3টে কনস্টিটুয়েন্সিকে ঘিরে 3 বার আসতে হচ্ছে। সুতরাং এখানে আমাদের নেত্রী, তিনি সবসময় প্রতিবাদ, তাকে অন্যায়ের প্রতিবাদ করতে দেখা গেছে সবসময়, এবং সবসময় তিনি তার জীবন দর্শনটাই তাই। সেটা একবার দেখুন 21 সালে এসেছিলেন, বারবার এসেছিলেন। আমি তো বারবার বলছি, আবার অ্যাট দ্য কস্ট অফ রেপিটিশন বলছি, যে বারবার এসেছিলেন। আপকা বার 200 পার হয়ে গেছে, দিল্লিকে উস পার মানুষ করে দিয়েছেন। যত আসবে তত আরও মানুষ ঠেলে পাঠিয়ে দেবে। সেটা আমি জানি না, কাদের নিয়ে আসবেন এখন খোঁজ করতে হবে। তাহলে তারা সন্দেশখালির কিনা অন্য কোথাও কিনা, কেউ আসতে পারে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে, সেটা প্রধানমন্ত্রী এবং সেই মহিলাদের ব্যাপার, সেটা নিয়ে তো আমাদের বক্তব্যের কিছু নেই। কিন্তু যখন প্রধানমন্ত্রী যদি এরম কোনো মহিলা আসেন, দেখা করেন, আমাদের ধারণা ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাকেও তো একবার ভাবতে হবে যে সত্যি সত্যি ঘটনাটা ভারতীয় জনতা পার্টির পরিকল্পিত, নাকি তিনি রাষ্ট্রের একজন প্রধানমন্ত্রী হিসেবে সেই ঘটনাটা দেখছেন। তার তো দুটো জায়গায় তিনি রয়েছেন। তিনি ভারতীয় জনতা পার্টিরও মাথায় আছেন, অর্থাৎ একজন বড় নেতা হিসাবে, আবার এই রাষ্ট্রের প্রধানমন্ত্রী। তাহলে তাকে দেখতে হবে যে দুটো ব্যাপারটাই দেখতে হবে, এবং সেখানে দেখতে হবে কে কোথায় আসছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। দুর্নীতি হয়েছে, দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার তাকে মডেল বলছে। তাহলে বুঝুন যে আমাদের তো সব কিছুতেই আমরা মডেল, সব কিছু, আপনি সব ক্ষেত্র দেখুন। এই যে মানরেগা, আমরা 100 দিনের কাজে মডেল নই, সেখানেও তো মডেল, তাতেও টাকা বন্ধ। মডেল সব আছে, আমরাই মডেল, আমরাই প্রথম, কিন্তু টাকার সময় দেবে না। এটা হচ্ছে
রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতা, যেটা কখনো কোনো সরকারের করা উচিত না যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে। ভালো তো, বরাদ্দ তো অনেক কিছু হয়, দেয়া আর বরাদ্দের মধ্যে তফাৎ আছে অনেক, তা অনেকটা ডিফারেন্স আছে বিটুইন দ্য কাপ অ্যান্ড দ্য লিপস। বুঝতে পেরেছেন? বরাদ্দ হয়, বরাদ্দ তো মানরেগার জন্যও আছে, বরাদ্দ তো আবাস যোজনার জন্যও আছে। বরাদ্দ আর দেয়াটা কি এক হলো? দিক, মডেল যখন দিয়ে দেখাক যে মডেলকে দিচ্ছে। যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে এখান থেকে কর ডিউটি সব তুলে নিয়ে যাচ্ছে, অথচ দিচ্ছে না এখানকার প্রাপ্য টাকাটা, সেটা ঠিক নয়। অনেক অভিযোগ তো করেই যাচ্ছে, অভিযোগের সত্যতা কি আছে সেটা দেখবেন তেভাগা আন্দোলনের, যদি কারুর ওখানে থেকে থাকেন, এখন হঠাৎ বার করলেন যে তেভাগা আন্দোলনের কেউ থাকতেই পারেন, আমি বলছি না, কারণ আমি নিজে জানি না আমরা কেন এটা নিয়ে বলতে যাব। সেখানে যদি কোথাও পার্টি অফিস করে থাকে, তাদের স্মৃতিসৌধকে গুরুত্ব না দিয়ে, তাহলে যদি করে থাকে আমি তাও জানি না, তাহলে সেটা নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কিন্তু করেছে কি না, তেভাগা আন্দোলনের কাদের ছিল, ওরা এতদিন বলেনি কেন? আমার তো সেটা বুঝতে পারছি না। এতদিনও তো বলা উচিত ছিল, কারণ এই যে কোনো বেআইনি কাজকে করতে অ্যালাউ করা, সেটাও কিন্তু বেআইনি। কেউ জানে অথচ অ্যালাউ করেছে করতে, তাহলে কি সেটা বেআইনি নয়? তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই, তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা, উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা। তো আমাদের সরকারের স্বাস্থ্য পরিষেবা আর বেসরকারি স্বাস্থ্য পরিষেবা দুটো তো একটা সরকারের এখতিয়ারের মধ্যেই, তারাই পুরোটা পরিপূর্ণ হয়, একটা বৃত্ত সম্পূর্ণ হয়। আমরা দেখলাম একটা বেসরকারি হাসপাতালে ভারতীয় জনতা পার্টির সভাপতি, তিনি আইসিইউতে ছিলেন, আর আইসিইউতে এত ভালো ব্যবস্থা, উঠেই দিল্লিতে চলে যেতে পারলেন। তাহলে হয় না? এগুলো তো হচ্ছে। তাহলে যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা, সেগুলো শুনে আসছে, তার সত্ত্বর ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সুতরাং এগুলো ওসব করে হয় না। যে আন্দোলন তৈরি করা আন্দোলন, সে তৈরি করা আন্দোলন, আমরা বলছি না যে কোথাও সব অভিযোগ মিথ্যা কিংবা কিছু একটা, তো সবই তো প্রক্রিয়ার মধ্যে, আমরা সেটার মধ্যে যাচ্ছি না। কিন্তু এই যে ভারতীয় জনতা পার্টির এটা করা, এই যে দেখলেন না, যে আমরা বলি স্বাস্থ্য পরিষেবা কত ভালো হয়েছে, কত ভালো হয়েছে, এটা আমরা বলি, আর ওরা বলে কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি।